যে কোনো মৃত্যুর কথা শুনলে পরেই মনটা ভীষণ খারাপ হয়ে যায়। গতকাল বিকেলে যখন আমি অফিসে কাজ করছিলাম, তখন হঠাৎ করেই জানতে পারি যে আমার মামা মারা গেছেন। খবরটা পেয়ে মনটা ভীষণই ভারাক্রান্ত হয়ে যায়। এই 1 বছরে চোখের সামনে অনেককেই চলে যেতে দেখলাম। ছোটবেলা থেকে প্রতি বছর মামাকে নিজের হাতে করে মায়ের কথা মতো ভাইফোঁটা, রাখি ও চিঠি লিখে পাঠাতাম। এবছরও মামাকে পাঠিয়েছিলাম। বাড়িতে মা আছে আর আমি অফিসে। মাকে যদি হঠাৎ করে এই মৃত্যুর খবর কেউ বলে দেয়, তাহলে মা এই মৃত্যুর শকটা নিতে পারবেন না। মৃত্যুর খবর শুনে মা খাবার খাবেন না, চিন্তা করবেন, সারা রাত ঘুমাতে পারবেন না, শরীর খারাপ করে ফেলবেন। ব্রেন স্ট্রোক হওয়ার পর মায়ের মনে কোনো রকম বিরূপ প্রভাব পড়ুক, সেটা আমি কখনোই চাই না। সেই জন্য অফিস থেকেই তড়িঘড়ি করে বাড়িতে মাসিকে ফোন করে বলি মায়ের ফোনে এয়ারপ্লেন মোড অন করে দিতে, যাতে মায়ের মোবাইলে কারো ফোন না আসে ও মা যাতে হঠাৎ করে এই খবরটা কারো মুখে না শুনে ফেলে। তারপর একটা দিন অতিবাহিত হয়। আজ সকালবেলায় মাকে কিভাবে বলবো ভেবে পাচ্ছিলাম না। কালকে রাতে ঠিক করে শুয়েছিলেন? হ্যাঁ খেয়েছিলেন? হ্যাঁ। কোনো চিন্তা হয়নি তো? আচ্ছা, পুনে টাওয়ারটা কি হলো? কাল সারা রাত সারাদিন বন্ধ, 4টা পর। ওই কালকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল, তুমি সেই চম্পা জন্য- কি করে কথা করলো ওর বরকে মিটুকে? ওর ফোনটা কি জানি একটা কথা বলবো তোকে, আমার বলো। দাদাকে দেখতে নিয়ে যাবে? হ্যাঁ, অরিকির যখন হয়েছিল আমি গিয়েছি ওর মায়ের বাড়ি। দাদা সুস্থ হয়ে আসুক। আমি আমাদের ভাই বোনে খুব মিল ছিল রে। আমাদের ভাইরা গেলেই চাটা সব করে করে দিত। দাদা হসপিটালে ভর্তি আছে, তোমার মন খারাপ করছে? হ্যাঁ, দিয়ে যায়, তুই দেখে আসবি দিয়ে। আচ্ছা বেশ, সুস্থ হয়ে আসুক, আমি নিয়ে যাবো। পারবো যেতে? গাড়ি করে তোমাকে নিয়ে যাবো। তুই উপর সিঁড়ি মিড়ি উঠবো কি করে? সেটা তো কথা। দূরে বলিয়ে দে দেখাতে ও যে সুস্থ আছে, ভালো আছে তো? ফোন এসেছিল, বলিয়ে দে দেবো। ঠিক আছে। বড় দাদা মরে গেল, দেখতে পাইনি। ভাই আছে, ছোটো ভাই, বড় ভাই, রাখি পোটা ভাইডু সব দিই। নিজে ময়া, নিজে ভাই, আমরা 7 বোন 3 ভাই। সকাল থেকে মন খারাপ করছে। কিরকম আছে দাদা? একবার দেখাতে নিয়ে যায়। নিয়ে যাবো। আর ভাইরা চাটা করে দিলে, চাটা করে দিত, বড় ভাইও দিত গেলে, আর এও দিত, খুব খুশি হতো। আজকে তোমার নেটটা চালু হয়ে যাবে। কেন কাল কেন বন্ধ ছিল? ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল তাই। এইদিকে মা মোবাইল ফোন হাতে নিয়ে এদিকে ওদিকে ফোন করার চেষ্টা বারবার করতে থাকে, কিন্তু এয়ারপ্লেন মোড অন থাকায় পারে না। মাসিকে বারবার জিজ্ঞাসা করে কোথাও ফোন লাগছে না কেন। মাসি উত্তরে বলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সেহেতু সব জায়গার টাওয়ার অফ আছে। কাল রাতে মা যথারীতি খাবার দাবার খেয়ে ভালো করে ঘুমাতে পেরেছিলেন, কিন্তু অবশেষে আজ জল খাবার খাইয়ে মাকে বলেই ফেললাম। বলে কি বলছিলাম? দমকলে নিয়ে যাবে নালুকে দেখতে গাড়ি করে? ওটা বহরমপুরে যদি থাকে দেখে আসবো দাদাকে। দাদাকে দেখে আসবা? নিজের রক্ত টান। হ্যাঁ, নিজের রক্ত না। তাই? হ্যালো, খাও। দাদার জন্য খুব মন খারাপ করছে? হ্যাঁ তো সবার রক্ত টান 100। আচ্ছা, তাহলে একটা সত্যি কথা বললে তোমার মন খারাপ করবে না তো? না, মরে গেছে, ওই জন্য চম্পাকে বললে। চম্পা দাদা মরে গেছে, ওই দেখো চম্পাকে বলে। হ্যাঁ, কামারা কখন? এখনই মেসেজ দেখলাম আমি। ওই দেখি, এই মা চম্পাকে ওই জন্যে বলেছে। কোথায় মরলো? কলকাতায়। এই মা সত্যি? এই মা সত্যি দেখা?
দিতে তুমি পুছে আমি সত্যি বলছি, মরার খবর কেউ মিথ্যে কথা বলে? মা বুড়িমার দিব্যি। ওই জন্য আমি শুধালাম, চম্পা বললো না, আমি বললাম না যাবো। এই মা এই খবর পেয়েই মা এদিকে ওদিকে ফোন করতে থাকেন, আর আমিও এয়ারপ্লেন মোডটা অন করে দিয়েছিলাম। लालू भाई मर गया जे। ए माँ देखो, नहीं अभी बोली संदीप। ए माँ हम तो जाना नहीं, अभी संदीप बोली। हम मोबाइल नहीं कर दिए नहीं था रिचार्ज, ये 20 दिन में नहीं हुआ लालू को हॉस्पिटल गए को। मेरा मजला भाई मर गया रे कल 4 बजे। খবরটা শোনা মাত্রই মায়ের মনটা ভীষণই খারাপ হয়ে গেছিল। মা কাঁদছিল, আর আমার কাছে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো উপায়ই ছিল না। ছিল কেউ মরলে তুমি বলো না কেন আমাকে? তোমার শরীর খারাপ হয়ে যাবে যে। বেলায় মন খারাপ হয়ে গেল, ভাই চলে গেল রে। রাখি কাকে দেব? রাখি বাইদু। কিছু মন খারাপ করো না, হ্যাঁ?